অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। ভাগ্যদেবতা আমার সহায়। এই ভরা বর্ষায় এখানে আমরা এত সুন্দর দৃশ্যপট উপভোগ করতে পারলাম। এখানে বৃষ্টি একদমই নেই, সবই এই বাবা মহাদেবের কৃপা। তাই সবাই মিলে একবার বলুন, হর হর মহাদেব, হর হর মহাদেব। দার্জিলিং থেকে এনজিপি মাত্র 135 টাকায় কিভাবে পৌঁছানো যায় সেই তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। ভাই, শিলিগুড়ি থেকে কত করে ভাড়া? 30 টাকা। শিলিগুড়ি থেকে এনজিপি শেয়ারে ভাড়া 30 টাকা। আপনারা শুনে নিলেন, শিলিগুড়ি থেকে এনজিপি রেলওয়ে স্টেশনের ভাড়া মাত্র 30 টাকা। এই মুহূর্তে আমাদের বাস দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হলো। চাহিদা থাকার জন্যে দার্জিলিং বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার থেকে অগ্রিম বুকিং করে 105 টাকা ভাড়া দিয়ে টিকিট সংগ্রহ করে তবেই এই বাসেতে চেপে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হতে হয়। দ্য এন্ডলেস ট্রাভেলগে আপনাদের সবাইকে স্বাগত। দার্জিলিং ভ্রমণের বেশ কয়েকটা ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা আছে, ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল। বর্ষার দার্জিলিং ভ্রমণ সুসম্পন্ন করে আজ আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম, অর্থাৎ আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দার্জিলিং থেকে এনজিপি মাত্র 135 টাকায় কিভাবে পৌঁছানো যায় সেই তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বর্ষায় দার্জিলিং ভ্রমণ আমার জীবনে এই নিয়ে চতুর্থবার, তবে ব্লগ বানিয়ে ইউটিউবে আপলোড করা আমার জীবনে প্রথমবার। অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাথরগুলো এখানে ফেলেছে কেন? কাজ হচ্ছে রাস্তা। ও আচ্ছা আচ্ছা, পিলারের কাজ। রাস্তায় বাঁধতে, ও সাইডে বাঁধ দেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নেট দিয়ে যে দেয় বাঁধ, বাঁধতে ওঠাচ্ছে। আপনারা দেখছেন এই বর্ষার মাঝে পাহাড়ের এই সড়ক পথে মেনটেনেন্সের কাজ চলছে। পাহাড়ের ধারে বাঁধ দেওয়ার কাজ চলছে, তাই রাস্তাটা একটু জ্যামজট আছে। আমাদের বাস এখন জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই জ্যাম কেটে যাবে, আমাদের বাস আবার নিজের গতিতে শিলিগুড়ির দিকে এগিয়ে যাবে। আপনারা আমার সঙ্গে থাকুন। বর্ষার দার্জিলিংকে এখনো পর্যন্ত যারা চাক্ষুষ করেননি তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, বর্ষার দার্জিলিংকে একবার চাক্ষুষ করে যান। কথা দিলাম, বর্ষার পাহাড়ের রানী দার্জিলিংকে বারবার ফিরে পেতে ইচ্ছে করবে। দার্জিলিং থেকে শিলিগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে দার্জিলিং, এই যাওয়া আসার পথে রোহিণী অঞ্চলের এই স্থানটিতে, যেখানে পাহাড়ের কোলে একটি শিবের মন্দির আছে, এখানে প্রতিটি বাস
15 মিনিটের জন্য একবার মাত্র হল্ট দেয় কিছু টিফিন করে নেওয়ার জন্য। আপনারা দেখুন আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর পাশেই টিফিন করার জন্য একটা দোকানও আছে। আর রোহিণী অঞ্চলের এই স্পটটা একটা সেলফি জোন এবং ফটোশ্যুটের একটা আদর্শ স্পটও বটে। তাই আমিও নেমে পড়লাম কয়েকটা ফটোশ্যুটের জন্য। পাহাড়ের এই অনন্য সুন্দর দৃশ্যপট দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আপনারাও দেখুন, প্রকৃতি যেন উজাড় করে ঢেলে দিয়েছে আমাদের কাছে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে। অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। ভাগ্যদেবতা আমার সহায়। এই ভরা বর্ষায় এখানে আমরা এত সুন্দর দৃশ্যপট উপভোগ করতে পারলাম। এখানে বৃষ্টি একদমই নেই, সবই এই বাবা মহাদেবের কৃপা। তাই সবাই মিলে একবার বলুন, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই মুহূর্তে আমাদের বাস ছেড়ে দিল। ঝর্ণাটা দেখুন, অসাধারণ, ফ্যান্টাস্টিক। বর্ষার দার্জিলিংকে এখনো পর্যন্ত যারা চাক্ষুষ করেননি তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, বর্ষার দার্জিলিংকে একবার চাক্ষুষ করে যান। কথা দিলাম, বর্ষার পাহাড়ের রানী দার্জিলিংকে বারবার ফিরে পেতে ইচ্ছে করবে। এই মুহূর্তে আমরা রোহিণী ছেড়ে শিলিগুড়ির পথে এগিয়ে চললাম। অসাধারণ সুন্দর পাহাড়ের দৃশ্যপট দেখতে দেখতে আমরা শিলিগুড়ির পথে এগিয়ে চললাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস সমতলে প্রবেশ করবে। আপনারা আমার সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি শহরে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি বাসস্ট্যান্ডে পৌঁছে যাব। এরপর শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে আমাদের যেতে হবে এনজেপি। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি বাসস্ট্যান্ডের একদম কাছাকাছি চলে এসেছি। এইবার আমাদেরকে বাস থেকে নামবার জন্য প্রস্তুত হতে হবে। বাস থেকে নেবে এই শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে কিভাবে এনজেপি পৌঁছাবো সবটাই আপনাদের কাছে তুলে ধরব। দার্জিলিং থেকে এই শিলিগুড়ির যাত্রাপথ যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কোনো ত্রুটি থাকলে আপনারা আমাকে মার্জনা করবেন। আমরা
একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এইবার আমরা বাস থেকে নামবো, আপনারা আমার সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শেয়ার ভাড়ায় একটা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। এই ম্যাজিক গাড়িতে করেই পৌঁছে যাব এনজিপি রেলওয়ে স্টেশন। স্টেশনে পৌঁছে আবার আপনাদের সাথে কথা হবে, আপনারা আমার সঙ্গে থাকুন। অবশেষে পৌঁছে গেলাম এনজিপি রেলওয়ে স্টেশন। এই ম্যাজিক গাড়িতে 30 টাকা শেয়ার ভাড়ায় পৌঁছে গেলাম। ভাই, শিলিগুড়ি থেকে কত করে ভাড়া? 30 টাকা। শিলিগুড়ি থেকে এনজিপি শেয়ারে ভাড়া 30 টাকা। আপনারা শুনে নিলেন, শিলিগুড়ি থেকে এনজিপি রেলওয়ে স্টেশনের ভাড়া মাত্র 30 টাকা। আপনারা দেখুন, এই ম্যাজিক গাড়িটায় করে শিলিগুড়ি থেকে এনজিপি এলাম, ভাড়া লাগলো 30 টাকা। আর দার্জিলিং থেকে শিলিগুড়ি বাসে করে আসতে ভাড়া লাগলো 105 টাকা। মোট ভাড়া লাগলো 135 টাকা। আর এইটা হচ্ছে সম্পূর্ণ এনজিপি রেলওয়ে স্টেশনের অটো, ম্যাজিক গাড়ি আর বিভিন্ন ধরনের 4 হুইলার গাড়িগুলোর স্ট্যান্ড। এখান থেকে আপনারা সমস্ত জায়গার গাড়ি শেয়ারে এবং রিজার্ভেও পেয়ে যাবেন। আর আপনারা দেখুন, ওইদিকে নিউ জলপাইগুড়ি রেলওয়ে জংশন। ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এই পথেই আমি এখন যাব, স্টেশনে যাই। আমার ট্রেন আছে রাত্রির 8টায়। আপনারা দেখুন, আমি পৌঁছে গেছি একদম এনজিপি রেলওয়ে স্টেশনে। আমার পেছনেই লেখা আছে নিউ জলপাইগুড়ি জাংশন। এনজিপি স্টেশনের চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আপনারা দেখুন, এনজিপি রেলওয়ে স্টেশনের চত্বরটা। আমি এইবার স্টেশনের ভেতরে প্রবেশ করব। আমার ট্রেন আছে রাত্রির 8টায়, সরাইঘাট এক্সপ্রেস। তো চলুন, এখন অনেক সময় আছে। এখন সবেমাত্র 4:17। তো যাই, প্ল্যাটফর্মে যাই, ওখানে একটু গিয়ে রেস্ট করব, কারণ অনেকটা দূর থেকে এসছি। দার্জিলিং থেকে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে এনজিপি। তো এইবার প্ল্যাটফর্মের
দিকে যাই, ওখানে গিয়ে একটু বিশ্রাম করি। আপনারা আমার সঙ্গে থাকুন। প্ল্যাটফর্মে যেতে গেলে কোনো সমস্যা নেই। আপনারা দেখুন, এখানে এক্সকেলেটর আছে, এই উঠে পড়লাম এক্সকেলেটরে। এই পরিষেবাটা এখানে আছে, খুব ভালো লাগলো। এইবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে যাব। যতটুকু জানতে পারলাম, খোঁজ খবর নিয়ে রাত্রির 8টার সরাইঘাট এক্সপ্রেস হাওড়া যাওয়ার জন্য 3 অথবা 5 এই যে কোনো একটা প্ল্যাটফর্মে ট্রেনটা আসতে পারে। 3 নম্বর প্ল্যাটফর্ম অথবা 5 নম্বর প্ল্যাটফর্ম। তো যাই, আস্তে আস্তে করে এগোই, দেখা যাক। আপনারা দেখুন, আমাদের ট্রেন 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই হচ্ছে 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেল। আমার কোচ নম্বর হচ্ছে S7। আমি আমার কোচে উঠে পড়ব। এই ট্রেনটা যাবে হাওড়া স্টেশন। তো আমি দার্জিলিং ভ্রমণ সুসম্পন্ন করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা দেখুন, এই হচ্ছে S7। তো চলুন কোচে উঠে পড়ি।